মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এবারের বাজেট প্রস্তাবনা তৈরি করতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, করোনার বিপর্যয়কর সময় পার হয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই নতুন করে উপসাগরীয় উত্তেজনায় সংকট পিছু ছাড়ছে না জাতীয় অর্থনীতির। ডলার সংকট, আমদানি রপ্তানিতে ব্যয় বৃদ্ধিসহ অর্থনীতির নেতিবাচক অনুষঙ্গগুলো সহজে দূর হওয়ার সম্ভাবনা নেই। তাই সবকিছু ভালো করে পর্যালোচনা করে মুদ্রাস্ফীতিকে ধরাশায়ী করার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে 2024-25 অর্থবছরের জাতীয় বাজেটে, নইলে সংকট আরও বেশি ঘনীভূত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। প্রায় ৮ লাখ কোটি টাকার আকার ধরে চূড়ান্ত করা হয়েছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথমেই জাতীয় সংসদে পেশ করা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই আর্থিক হিসেবের রূপরেখা। অর্থনীতিতে অনিশ্চয়তা চলছে বেশ কবছর ধরেই। নানান কারণে দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছে না সরকার, ফলে ভোগের চাহিদা কমাতে বাধ্য হচ্ছে মানুষ, যার নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদন ও কর্মসংস্থানের ওপর। জীবনযাত্রার ব্যয় কিন্তু অনেক বেড়ে গেছে। ব্যয় যখন বেড়ে যায়, মানুষ কিন্তু তখন কনজাম্পশন কমাই দেয়। কনজাম্পশন কমাই দিলে কিন্তু পণ্যের চাহিদা কমে যায়, যার কারণে কিন্তু কর্মসংস্থানও কমে যাবে। আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ বলেন যে আমার অর্থগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে, খাত বরাদ্দগুলোকে, যাতে আমার কোনোভাবে মূল্যস্ফীতিকে যাতে উস্কে না দেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অর্থনীতিবিদরা বলছেন, দেশি ও বিদেশি দুটি উৎস থেকে অর্জিত অর্থ দিয়েই পরিচালিত হয় রাষ্ট্র। বৈশ্বিক মন্দায় বিদেশি উৎসগুলো এবার অনেকটাই অনিশ্চিত। আবার দেশি উৎসগুলোকে নিজের পায়ে দাঁড়াতে এতদিন তেমন উদ্যোগ নেয়নি সরকার। ফলে আসছে বাজেট সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত আসলে আমরা আভ্যন্তরীণভাবে, যদিও প্রতিবার বলা হয়, কিন্তু বিভিন্ন কারণে আমরা এখনও রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে সেই রাজস্ব টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারি না। অধ্যাপক সেলিম উদ্দিন মনে করেন, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সাজাতে হবে আগামী অর্থবছরের আর্থিক পরিকল্পনা। আর অধ্যাপক নসরুল কাদিরের মতে, করোনার ধাক্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় কাটছে না সহজে। ফলে এই বিষয়টিও মাথায় রাখতে হবে। অলরেডি জাতিসংঘের মহাসচিব বলছেন, একটা যুদ্ধের ভার নিতে পারবে না পৃথিবীর, সেই শক্তি এখন আর নাই। সুতরাং পৃথিবী মানে এখানে ইকোনমির কথা বলা হয়েছে। আসলে এটা তো কোনো ব্যক্তিগত না, এটা ইকোনমির কথা বলা হয়েছে। এইটার আসলে কীভাবে আমরা এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করবেন, কীভাবে এটাকে মিটিগেট করবেন আমি জানি না। এই সংকটগুলো কিন্তু যে কোনো দেশের অর্থনীতির সাপ্লাই চেইনকে কিন্তু কি করে দেয়, প্রভাবিত করার সম্ভাবনা থাকে। তাইলে কিভাবে এটাকে মিটিগেট করবে তার বিস্তারিত বর্ণনা আমার মনে হয় যে বাজেটে থাকা উচিত। আমদানিকে নিরুৎসাহিত করে উৎপাদনে জোর দেয়া, ট্যাক্স নেটের আওতা বাড়ানো, কাস্টমসের সক্ষমতা বৃদ্ধি সহ অর্থনীতির চাকাকে বেগবান করার বিষয়টি এবারের বাজেটেও প্রাধান্য পাবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।